নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তবিক জ্যোতির্ময় আচার্য। বুধ গ্রহ 1 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর 2:23 মকর রাশিতে প্রবেশ করছে এবং 20 ফেব্রুয়ারি মঙ্গলবার ভোররাত্রি 6:02 পর্যন্ত মকর রাশিতেই অবস্থান করবে। বুধ গ্রহ বুদ্ধি, ব্যবসা এবং শিক্ষার কারগ্রহ। এই সময়ে 12টি রাশির ক্ষেত্রে যে ধরনের পরিবর্তন আসতে পারে, যেমন মেষ রাশির ক্ষেত্রে শত্রুতা থেকে জয়লাভ হতে পারে, আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে, ভালো বাড়ি তৈরি করতে পারেন এই সময়ে, বা বাড়ি কিনতে পারেন বা জায়গা জমি কিনতে পারেন। ব্যবসায় আর্থিক উন্নতি লাভের সম্ভাবনা রয়েছে, ভালো কাজের জন্য ভালো স্বীকৃতি লাভ হবে, মানসিক সুখ লাভ হবে। এই সময়ে বেশিরভাগ জায়গাগুলো থেকেই সাফল্য লাভ করতে পারবেন। বৃষ রাশির ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। ব্যবসার ক্ষেত্রে কিছু সতর্কতা নিয়ে চলতে হবে। সব জায়গাতেই কিছু বাধা সৃষ্টি হতে পারে, বিভিন্ন বিষয়ে সতর্কতা নিয়ে চলতে হবে। মিথুন রাশির ক্ষেত্রে কোনো আর্থিক উন্নতি লাভ হতে পারে, আকস্মিকভাবে সম্পদ লাভ হতে পারে, বেশিরভাগ কর্মস্থানেই সাফল্য লাভ হবে, সামাজিক সম্মান লাভ হতে পারে এবং সামাজিক কর্মের মাধ্যমে মানসিক আনন্দ লাভ হতে পারে। কর্কট রাশির ক্ষেত্রে পরিবারের সঙ্গে ঝামেলা বৃদ্ধি পেতে পারে, শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে, বাড়ির বাইরে কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, ভ্রমণ থেকে অর্থ ক্ষতির সম্ভাবনা থাকবে। সিংহ রাশির ক্ষেত্রে সৌভাগ্য লাভ হতে পারে, সমস্ত জায়গাতেই প্রায় সাফল্য লাভ হবে, শত্রুতা থেকে জয়লাভ হবে, কর্মক্ষেত্রে উন্নতি লাভ রয়েছে। কর্মস্থল পরিবর্তন করতে চাইলে এই সময়ে কিন্তু চেষ্টা করতে পারেন। কন্যা রাশির ক্ষেত্রে পরিবারের সঙ্গে কিছু মানসিক ঝামেলা তৈরি হতে পারে, শারীরিক অসুস্থতা বাড়তে পারে, মনের অস্থিরতা বাড়তে পারে, অর্থাৎ টেনশন বাড়তে পারে। প্রেমিক প্রেমিকাদের জন্য এই সময় কিছু ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তুলা রাশির ক্ষেত্রে এই সময়ে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকার সম্ভাবনা, মায়ের থেকে সহযোগিতা লাভ, শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষায় ভালো ফলাফল পাওয়া যাবে, সম্পত্তি ক্রয়ে এই সময় শুভ। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বন্ধুদের থেকে লাভবান হতে পারেন, ক্ষমতাবান ব্যক্তিদের থেকে বা শত্রুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সরকারি কোনো কাজ বিষয়ে এই সময় উদ্বেগ বাড়তে পারে, কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়তে পারেন। ধনুরাশির ক্ষেত্রে অর্থলাভের সম্ভাবনা রয়েছে, সম্মানহানি হতে পারে, এ বিষয়ে সতর্ক থাকতে হবে। ভালো কথা বলার মধ্য দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এবং ব্যবসাতে ভালো লাভ সম্ভাবনা রয়েছে। এই সময়ে কোনো মূল্যবান গয়না কিনতে পারেন। মকর রাশির ক্ষেত্রে কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে ক্ষতি হতে পারে, অপ্রিয় কথা বলার জন্য বিভিন্ন জায়গাতে কিছু সমস্যায় পড়তে পারেন, অপ্রয়োজনীয় ভ্রমণের জন্য অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, পরিবারের মধ্যে কিছু ঝামেলার কারণে উদ্বেগ বাড়তে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, শত্রুতা বৃদ্ধি পেতে পারে, শত্রুতা থেকে ক্ষতির সম্ভাবনা থাকবে, শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে, মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে, শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মীন রাশির ক্ষেত্রে ভালো ব্যবহারের মাধ্যমে ব্যবসায় বৃদ্ধি হতে পারে, ব্যবসায় আর্থিক উন্নতি লাভের রয়েছে সম্ভাবনা। এই সময়ে কোনো ভালো সিদ্ধান্ত নিতে পারেন ব্যবসা সংক্রান্ত বিষয়ে। আর্থিক উন্নতি এবং পুত্র সুখ লাভ হতে পারে। এই সময় জমি, বাড়ি বা গাড়ি ক্রয় করলে লাভবান হতে পারবেন। বুধ গ্রহের শুভ ফল বৃদ্ধি এবং অশুভ প্রভাব হ্রাস পাওয়ার জন্য বুধ গ্রহের শুভ ফল বৃদ্ধি এবং অশুভ প্রভাব হ্রাস পাওয়ার জন্য কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ মেনে পান্না পাথর ধারণ করতে পারেন। বাড়িতে মা লক্ষ্মীর এবং ভগবান নারায়ণের মূর্তি প্রতিষ্ঠা করে নিয়মিত যদি পূজা করতে পারেন, সেক্ষেত্রে বুধের শুভ প্রভাব বৃদ্ধি পাবে। নিয়ম মেনে 4মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। গরুকে শ্রদ্ধা সহকারে খেতে দিলে বুধ গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি পায়। বুধ গ্রহের বীজ মন্ত্র রেগুলার পাঠ করতে পারেন। সবুজ বস্ত্র বা সবুজ সবজি
দান করলেও বুধ গ্রহের অশুভ প্রভাব হ্রাস পায়। জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো ধরনের পরামর্শের জন্য আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ব্যক্তিগত ফোন নম্বরে অনলাইন কনসালটেন্সির জন্য 9153047753 এবং 9932305343 এই দুটির যে কোনো একটি নাম্বারে। এছাড়াও স্থায়ী চেম্বার রয়েছে মাঝিগ্রাম রেল স্টেশন থেকে 6 কিলোমিটার ডিস্ট্যান্সে পাঁচবাড়িয়া আদিত্যপুর হাই স্কুলের পাশে, সেখানেও নিয়মিত যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।